কথা বলতে বলতেই শামুক কুমার পিছন থেকে এসে মেছো ডাইনিকে এক ধাক্কা মেরে পুকুরের জলে ফেলে দেয়। শঙ্খবেলা, শঙ্খবেলা, শঙ্খবেলা! এ কি হয়ে গেল? কোথায় গেল শঙ্খবেলা, আমার শঙ্খবেলা? শামুক কুমারের ডাকাডাকি শুনতে পেয়ে সেখানে টুনি পাখি আসে। তুমি এসেছো শামুক কুমার? আমি তোমার অপেক্ষায় ছিলাম। কোথায় ছিলে তুমি? নদীর এই স্থান নিরাপদ ভেবে শঙ্খবেলাকে এখানে রেখে আমি সমুদ্রের তলদেশের পরিস্থিতি বুঝতে সেখানে গিয়েছিলাম, কিন্তু ফিরে এসে শঙ্খবেলাকে খুঁজে পাচ্ছি না। শামুক কুমার, তবে তোমায় সব কথা খুলে বলি, মন দিয়ে শোনো। এরপর টুনি পাখি শামুক কুমারকে মেছো ডাইনির কথা ও নদীতে বানের ঘটনার কথা খুলে বলে। আর ওদিকে তখন, শোনো বাচ্চারা, তোমরা একদম ভয় পেও না, ডাইনিকে শাস্তি দেবার উপায় আমরা ঠিক পেয়ে যাব। কিন্তু আমরা কিছু করে ওঠার আগেই যদি ডাইনি আমাদের খেয়ে নেয়? আরে আমরা তো ছোট বলেই ডাইনি আমাদের পুকুরে ছেড়ে দিয়েছিল, কিন্তু জলপরি তো বড়, তাহলে? তাদের এই কথা আলোচনা হতে হতেই সেখানে শামুক কুমার এসে পৌঁছায়। শঙ্খবেলা, শঙ্খবেলা, তুমি কোথায়? তুমি কি আমার কথা শুনতে পাচ্ছ? শামুক কুমার, তুমি এসেছো? দেখো না, মেছো ডাইনি আমাকে এই পুকুরে। ও, তুমি এখানে, এই পুকুরে? আমি টুনি পাখির কাছে সব কথা শুনেছি। এই নাও, জাদু মুক্তের সাহায্যে মানব রূপে জল থেকে তাড়াতাড়ি উঠে এসো। শুধু আমি নয় শামুক কুমার, এই পুকুরে অনেক মানব সন্তানও রয়েছে যাদেরকেও ওই ডাইনি। এরপর শঙ্খবেলা শামুক কুমারকে সেই পুকুরে বন্দি বাচ্চাগুলির সাথে ঘটে যাওয়া সমস্ত কথা খুলে বলে। আর সব কিছু শুনে, ঠিক আছে, তাহলে আমিও এখন থেকে এই পুকুরের জলে থাকবো। ওই মেছো ডাইনিকে আমায় দেখতেই হবে। তারপর শামুক কুমার মানব রূপ ছেড়ে মৎস্য কুমারের রূপ ধারণ করে পুকুরের জলে চলে আসে। ওদিকে তখন গ্রামে, আজ 2 দিন হয়ে গেল, আমাদের বাচ্চাদের কোনো খবর পাওয়া গেল না। হ্যাঁ, তাই তো, ওরা কোথায় আছে, কেমন আছে, কিছুই তো বুঝতে পারছি না। এত দুশ্চিন্তা করো না, অনুসন্ধান তো চলছে। সৃষ্টিকর্তার উপর বিশ্বাস রাখো, ওদের ঠিক খুঁজে পাওয়া যাবে। এইভাবে গ্রামের বৃদ্ধ কাকা তাদের সান্ত্বনা দিতে থাকে। ওদিকে তখন ঘেঁটু চোর সেদিন জঙ্গলের পুকুর থেকে চুরি করা মাছ বিক্রি করে যা পয়সা পেয়েছিলাম তা প্রায় শেষ হতে চললো। আজ রাতের দিকে একটা শুভ মুহূর্ত দেখে এইভাবে ঘেঁটু চোর বসে বসে আবার চুরি করার পরিকল্পনা করে ফেলে। সেই দিনই রাতের বেলায় সেই 13 মাঠ হেঁটে হেঁটে পেরিয়ে গেরি শাকচুন্নির সাথে দেখা করতে গিয়ে 2 দিন পেরিয়ে গেল। উড়তে পারলে কতই না ভালো হতো। এদিকে আমার পুকুরের মাছগুলোর কি খবর কে জানে। আর ডাইনির গলা শুনতে পেয়ে পুকুরের জলের তলায় সব মাছেরা, জলপরি ও জলকুমার সবাই একদম চুপ। ডাইনি এসে গেছে, সে কি বলছে আর কি করতে চলেছে আমাকে আগে বুঝতে দাও। দৌড় দৌড়, গেরি শাকচুন্নির বাড়ি বেড়াতে যাওয়াটা ফালতু হলো। বেটি কিপটে শুধু কটা তাল খাইয়ে ছাড়া দিল। কোথায় একটু মাছ, ছাগল, মুরগি খাওয়াবে তা না, শুধু শুধু এত দূর যেতে আসতে গিয়ে আমি ক্লান্ত হয়ে গেলাম। এইভাবে আপন মনে কথা বলতে বলতে মেছো ডাইনি নিজের ঘরে গিয়ে শুয়ে পড়ে। তারপর হঠাৎ, এই যা, পুকুরটা একবার দেখা হলো না তো, যাই জালটা একবার ফেলে দেখি। ডাইনি যখন পুকুরের দিকে আসবে বলে জাল নিতে ব্যস্ত, এদিকে তখন শঙ্খবেলা, বাচ্চারা শোনো, আমি পুকুরের জল থেকে উঠে পাশেই লুকিয়ে থাকছি। কিন্তু আমরা তো জাদু মুক্তের সাহায্যে এদের বাঁচাতে পারবো না, এদের বাঁচাতে ডাইনির জাদুরই প্রয়োজন। হ্যাঁ, কিন্তু ডাইনিকে জব্দ করতে গেলে আগে ওর কোনো দুর্বলতা আমাদের খুঁজে বার করতে হবে। তোমরা নানানভাবে কথার ছলে ওকে ব্যস্ত রেখো, আমি দেখছি কি করা যায়। এই বলে শামুক কুমার মানব রূপ ধরে পুকুর থেকে উঠে আসে। তারপর গাছের আড়ালে লুকিয়ে পড়ে।
আর ডাইনি পুকুর পাড়ে আসতেই, এ কি মেছো ডাইনি, আমাদের ধরতে একটা মস্ত জাল এনেছো? তুমি তো নিজেই জলে নেমে আমাদের ধরতে পারো। দূর বোকা, জলের মধ্যে ডুব দিলে যে আমার কোনো জাদুই কাজ করে না, আর আমিও তো সাঁতার কাটতে পারি না, তাই এই জাল ফেলে তোদের আমি ধরবো, বুঝলি? এইরকম ভাবে নানান কথা বলতে বলতেই শামুক কুমার পিছন থেকে এসে মেছো ডাইনিকে এক ধাক্কা মেরে পুকুরের জলে ফেলে দেয়। আমাকে বাঁচাও, বাঁচাও, বাঁচাও! ডাইনি জলে পড়ে নিজেই বাঁচাও বাঁচাও বলে চেঁচাচ্ছে। এবার বল ডাইনি, ওই বাচ্চাগুলোকে কোন জাদুতে মাছ থেকে আবার মানুষ রূপে ফেরানো যাবে? ওরে বাবা, এটা আবার কে? এই, তুই আমাকে ধাক্কা দিয়েছিস তাই না? শিগগির আমাকে জল থেকে বের কর। তখন শঙ্খবেলাও নিজের রূপ বদলে মানুষের রূপে শামুক কুমারের পাশে এসে দাঁড়ায়। এ হলো শামুক কুমার, আমাকে বাঁচাতে এখানে এসেছে। এবার তুমি বাচ্চাদের বাঁচাবার জাদু মন্ত্র বলো, না হলে তোমাকেও চিরকাল এই পুকুরেই থাকতে হবে। ওরে বাবা, না না না, বলছি বলছি, কিন্তু আমাকেও পুকুরের জল থেকে তুলবি বল, কথা দে আগে। হ্যাঁ হ্যাঁ তুলবো, কথা দিচ্ছি, কিন্তু আগে বাচ্চাদের বাঁচানোর উপায় বল। তখন মেছো ডাইনি তাদের যেমনটি করতে বলে, শামুক কুমারও ডাইনির কথা মতো তার ঘরে গিয়ে দেখে একটি শিশিতে লাল রঙের জাদুর তরল রয়েছে, আর সেই তরল নিয়ে এসে পুকুরের জলে ঢেলে দিতেই বাচ্চাগুলি মানব রূপ ফিরে পায়। কিন্তু ডাইনি, এবার আমাকে জল থেকে তোল, আমি তো তোদের বাচ্চাদের বাঁচাবার উপায় বলে দিলাম। কিন্তু ততক্ষণে আরও কেউ যেন সেই দিকেই আসছে এমন আওয়াজ পেতেই সকলেই লুকিয়ে পড়ে। ডাইনিও জলে ডুব দেয়। তারপর দেখা যায় আজও পরিবেশ দেখি একেবারে পরিষ্কার, ঝড় বৃষ্টি কিচ্ছু নেই, জনমানুষের দেখাও নেই, শুধু জালটা ফেলবো আর মাছ ধরে কেটে পড়বো। এরপর ঘেঁটু জেলে পুকুর পাড়ে এসে তার জালটা ঝপাং করে পুকুরের জলে ফেলতেই ডাইনিও সেই জালে আটকা পড়ে। তারপর ওরে বাবা, এ জাল তো দেখি খুব ভারী, মনে হচ্ছে অনেক মাছ পড়েছে। এরপর ঘেঁটু জেলে জাল টেনে পাড়ে তুলতেই এই যে বেটা বদমাস চোর, খুব না আমার পুকুরের মাছ চুরি করে বাজারে বিক্রি করা, কত ছাড়া এই তোর জন্যই সব কিছু গন্ডগোল হয়েছে। ওরে বাবা রে, এই যে ডাইনি! তোর জন্যই আজ আমি পুকুরের জলে ডুবে গিয়ে আমার হয়ে যাচ্ছিল আর কি। এইবার তোর শাস্তির পালা। এই কথা বলে ডাইনি জাদু করে ঘেঁটু চোরকে বিড়াল বানিয়ে দেয়। এরপর সকলেই আড়াল থেকে বেরিয়ে আসে। ডাইনি, এবার থেকে তুমি তোমার মাছ চোর বিড়ালকে সামলে রেখো, আমরা চললাম। এই কথা বলে শঙ্খবেলা জলপরি ও শামুক কুমার সকল বাচ্চাদের নিয়ে জঙ্গল থেকে বেরিয়ে গ্রামের ধারে এসে দাঁড়ায়। দাঁড়াও শঙ্খবেলা, আমাদের আরও একটা কাজ বাকি আছে। তখন শামুক কুমার বাচ্চাগুলির উপর জাদু করে তার কথা ও শঙ্খবেলা জলপরীর কথা ভুলিয়ে দেয়। তারপর সেখান থেকে চলে যায়, আর বাচ্চাগুলিও গ্রামে ফিরে যে যার বাড়ি চলে যায়। মা মণিমালা, ওঠ এবার, অনেক বেলা হয়ে গেল যে। এত সকাল সকাল উঠে আমি কি করব মা? আমি আরো একটু ঘুমোবো। সে কি রে, ঘরের এত কাজ পড়ে রয়েছে, আমার হাতে হাতে একটু সাহায্য করতে তো পারিস। এইসব তুমি কি বলছো বলো তো মা? আমি ঘরের কাজ করলে আমার রূপ নষ্ট হয়ে যেতে পারে, আমার এমন সুন্দর চুলেরও ক্ষতি হতে পারে, ওসব আমি করতে পারবো না।
তোর যা খুশি তাই কর, আমার আর ভালো লাগে না বাবা। এরপর মণিমালার মা রাগ করে ঘর থেকে চলে যায়। তখন মণিমালা বিছানা ছেড়ে উঠে আয়নার সামনে বসে। আমার এত রূপ, এত সুন্দর রেশমি চুল,